আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আলোচনা করব যে চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি রয়েছে, যে প্রতিটি জেলাতে আপনারা যে নিজ জেলায় থেকে যে চাকরিগুলি করতে পারবেন, আজকে সেই সম্পর্কে বলার চেষ্টা করব। এবং তারিখগুলি দ্রুতই শেষ হয়ে যাচ্ছে এবং যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে নেবেন। আর আমি সেই জেলাগুলো আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথমে আমি বলবো কিশোরগঞ্জ জেলায় 184টি পদসংখ্যা রয়েছে 8ই এপ্রিল, এবং সিভিল সার্জন কার্যালয়ে যে 184টি পদসংখ্যা শেষ হবে 8ই এপ্রিল। তারপর কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে রয়েছে 114টি পদসংখ্যা 9 এপ্রিল শেষ। তারপর নীলফামারীতে রয়েছে সিভিল সার্জন কার্যালয়ে 88টি পদসংখ্যা শেষ হবে 7ই এপ্রিল, সময় নাই, একদিন আছে। তারপরে ফেনী সিভিল সার্জন কার্যালয়ে 115টি পদসংখ্যা 24শে এপ্রিল শেষ। তারপরে নরসিংদীতে সিভিল সার্জন কার্যালয়ে 57টি পদসংখ্যা 21শে এপ্রিলে শেষ হয়ে যাবে নরসিংদীতে। তারপরে হচ্ছে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ে 88টি পদসংখ্যা রয়েছে, আর এখানে শেষ হবে 24শে এপ্রিল। চাঁদপুর রয়েছে 210টি সিভিল সার্জন কার্যালয়ে 210টি পদসংখ্যা এবং শেষ হবে 22শে এপ্রিল। নাটোরে জেলায় রয়েছে সিভিল সার্জন কার্যালয়ে 98টি পদসংখ্যা, আর এখানে শেষ হবে 16ই এপ্রিল। তারপর নেত্রকোনাতে রয়েছে সিভিল সার্জন কার্যালয়ে 143টি পদসংখ্যা, শেষ হবে 22শে এপ্রিল। মেহেরপুরে রয়েছে মেহেরপুর জেলায় 39টি পদসংখ্যা, শেষ হবে 24শে এপ্রিল। তারপর চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে 82টি পদসংখ্যা, শেষ হবে 14ই এপ্রিল। তারপরে ফরিদপুর জেলায় রয়েছে 129টি, আর এটার আবেদন শেষ হবে 28শে এপ্রিল, শেষ হয়ে যাবে। পটুয়াখালীতে রয়েছে 124টি, আর এর আবেদন শেষ হবে 15ই এপ্রিল। তারপরে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে রয়েছে 139টি, শেষ হবে 28শে এপ্রিল। তারপরে মানিকগঞ্জ রয়েছে 65টি, আর এটা শেষ হবে 22শে এপ্রিল। তারপরে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে রয়েছে 43টি, এর আবেদন শেষ হবে 28শে এপ্রিল। আর রংপুর জেলায় রয়েছে 159টি, আর শেষ হবে 22শে এপ্রিল। 159টি সিভিল সার্জন কার্যালয়। সর্বশেষ রয়েছে পঞ্চগড়ে 33টি পদসংখ্যা সিভিল সার্জন কার্যালয়, আর শেষ হবে 18ই এপ্রিল। এই হচ্ছে মোটামুটি আপনাদের এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এই আবেদনগুলি। আর ঈদের আগেও কিছু আবেদন রয়েছে যে বিভিন্ন জেলাতে, সেগুলিও শেষ হয়ে যাবে। আর আপনারা দ্রুতই এই জেলাগুলিতে আবেদন করেন এবং নিজ জেলায় স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন এবং নিজ জেলায় থেকে এই চাকরিটি করতে পারবেন সিভিল সার্জন কার্যালয়ে। আর সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যাবার আগে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।